খুবই একটা মজাদার খাবার। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের খুবই একটা ফেভারিট খাবার, যেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের কালাভুনা বললেই চলে। সেটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কালাভুনা। এখানে হচ্ছে আমি মাংস নিয়েছি 2 কেজির মতো। আমি মাংস হচ্ছে একটু বড় বড় থেকে নিয়েছি, প্লাস হচ্ছে আমি হাড্ডিও নিয়েছি, চর্বিও নিয়েছি। ফার্স্টে হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমি মরিচ লবণ দেব, তারপর হচ্ছে হলুদ দেব, তারপর হচ্ছে জিরা পাউডার দেব, লাল মরিচ পাউডার দেব, মশলা দেব, গরম মশলা দেব, শাহি গরম মশলা দেব। এখানে আমি গরম মশলা 2 রকম দিয়েছি। তো এখানে হচ্ছে আমি হচ্ছে বেরেস্তা ভেজেছিলাম, সেটা বেরেস্তাটার সাথে হচ্ছে তেলটাও দিয়ে দিয়েছি এখানে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আমার কাছে ছিল না, তার কারণ হচ্ছে আমি স্কিপ করেছি। তারপর দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ আর তেজপাতা, এগুলো দিয়ে দিয়েছি। কালাভুনা পাউডারটাও দিয়েছি, এটা হচ্ছে জাস্ট অপশনাল। তো আমি হচ্ছে হাত কেটে গিয়েছিলাম, তো আমি মাখতে পারবো না, আমার হাজব্যান্ডকে হচ্ছে দিলাম হচ্ছে মাখার জন্য। এটা হচ্ছে ভালো করে মাখতে হবে, এটা হচ্ছে মাখার উপর ডিপেন্ড করে, কারণ হচ্ছে এটা যত বেশি মাখবে হচ্ছে মাংসটা তত বেশি জুসি হবে, তত বেশি সফট হবে। তো এটা হচ্ছে আমি সারা রাত হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম। এটা চাইলে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখার দরকার ম্যারিনেশনের জন্য। তো আমি হচ্ছে সারা রাত রেস্টে রেখে দিয়েছিলাম। তো আমি হচ্ছে এটা চুলায় হাই হিটে 5 মিনিট জাল দিয়ে দিয়েছি। 5 মিনিট জাল দেওয়ার পর হচ্ছে আমি চুলার ফ্লেমটা ছোট করে দিয়েছি একটু। তারপর হচ্ছে আমি মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিচ্ছিলাম, 5-10 মিনিট পর পর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। তো মাংস থেকে হচ্ছে বেশ অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যখন পানি একটু বেশি মশলা যখন বেশি লেগে যাবে, তখন হচ্ছে একটু গরম পানি দেব। গরম পানি দিলে হবে কি, মাংসটা আর একটু সিদ্ধ হবে। যদি মাংসটা শক্ত থাকে তাহলে গরম পানিটা দিতে হবে। পানি অল্প অল্প দিতে হবে, যেন মশলাটা যেন আগের ফর্মে চলে না যায়। তো এখানে হচ্ছে প্রায় 1 ঘন্টা পর আমার মাংসটা হয়ে গিয়েছে। মাংসটা একদম সফট জুসি হয়েছিল। তো এখানে হচ্ছে আমি ফোড়নের জন্য সরিষা তেল নিয়ে নিয়েছি, 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, চপড রসুন দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে অপশনাল, দেওয়া যায় আবার না দেওয়া যায় এরকম। তো আমি হচ্ছে এগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে হচ্ছে আমি মাংসের উপরে দিয়ে দেব। তো মাংসের উপর দিয়ে হচ্ছে আমি মাংসটা একটু ভালো করে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর মাংসটা হচ্ছে আমি আরেকটু ঢেকে দেব, কারণ এই যে রসুনের সরিষা তেলের সবকিছু যেন মাংসের ভিতর ঢুকে। তারপর হচ্ছে আমি হচ্ছে 2 মিনিট পর হচ্ছে তুলে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে আমি একটু জিরা পাউডার দিলাম আর গরম মশলা, শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হচ্ছে আমি, এই তো হচ্ছে আমার পুরা মাংসটা হয়ে গেল। তো রেডি হয়ে গেল কালো ভুনা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।